This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘণ্টাখানেকের বৈঠক, তারপর সাংবাদিকদের মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান। একদিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুইয়ের জুটি আজকের নয়, দশক পুরনো। ঠিক যেমন ভারত রাশিয়ার সম্পর্কটা দশক পুরনো। ভারতে 28 ঘন্টা মতো থাকলেন পুতিন, কিন্তু এই 28 ঘন্টায় কতটা সমীকরণ বদলালো, কি কি চুক্তি স্বাক্ষর হলো? প্রথমেই বাণিজ্যিক সমঝোতা। 2030 সাল পর্যন্ত বাণিজ্যিক রূপরেখা তৈরি করে ফেলেছে ভারত ও রাশিয়া। শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠক শুরুর আগেই সেই বার্তা দিয়েছে নয়াদিল্লি। 2030 সাল পর্যন্ত নিজেদের মধ্যে আর্থিক সমন্বয় বজায় রাখতে চলেছে দুই পক্ষ। এই সময়কালে 10,000 কোটি মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা রেখেছে নয়াদিল্লি ও মস্কো। এরপরেই রয়েছে জ্বালানিতে সমন্বয়। যৌথ সাংবাদিক বৈঠক থেকে রুশ প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা, ভারতকে বাধা বিপত্তি এড়িয়ে নিরবচ্ছিন্নভাবে তেল পাঠাতে প্রস্তুত রাশিয়া। এবার সেই মর্মে হল সমঝোতা। একযোগে দুই দেশের জ্বালানি, বিদ্যুৎ, পারমাণবিক ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ। জুড়ে যাবে চেন্নাই, রাশিয়া। পুতিনের ভারত সফরের মধ্যেই তৈরি হল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের রূপরেখা। এবার সমুদ্র পথেই জুড়ে যাবে ভারতের চেন্নাই এবং রাশিয়ার ভ্লাদিভস্টক। পারমাণবিক শক্তিতে জোর দেওয়ার কথাও বলেছে ভারত ও রাশিয়া। তৈরি হয়েছে সমন্বয়। শুক্রবার তামিলনাড়ুর অন্যতম পারমাণবিক কেন্দ্রকে সম্পূর্ণভাবে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও আগামী দিনে মহাকাশ অভিযান ও গবেষণার ক্ষেত্রে ইসরো এবং রসকসমস একসঙ্গে কাজ করবে বলেই জানিয়েছেন আধিকারিকরা। যৌথ সাংবাদিক বৈঠক থেকে মোদি বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত রাশিয়া। পাহেলগাঁও হোক বা ক্রোকাস সিটি হল, এই সমস্ত ঘটনার উৎস একটাই। এদিনের বৈঠকে একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ। সামরিক খাতে যৌথভাবে গবেষণার পথও প্রশস্ত হয়েছে। মেক ইন ইন্ডিয়া সামরিক সরঞ্জামে জোর দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক যৌথ সামরিক প্রশিক্ষণের জন্য সমঝোতাপত্র স্বাক্ষর করেছে ভারত এবং রাশিয়া। এছাড়াও বিজ্ঞান গবেষণা, দুই দেশের মধ্যে পর্যটন বৃদ্ধি, আন্তর্জাতিক মঞ্চে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ। TV9 বাংলা ডিজিটাল। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। ওটিটিতে রিলিজ বাংলা সিনেমায় আপনার পছন্দের সেরা নায়ক কে? গৌরব চট্টোপাধ্যায় কীর্তন, আবির চট্টোপাধ্যায় শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, ঋত্বিক চক্রবর্তী ভূতপরি, অনিন্দ্য সেনগুপ্ত অতি উত্তম। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নায়ককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।